আল্লাহু আকবার আল্লাহ। এই রায়হান ভাই, আমি একটু নামাজটা পড়ে আসি, আপনি দোকানে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আবার নামাজের কথা বলে, কাজের সময় শুধু নামাজ নামাজ, সারাক্ষণ শুধু নামাজ পড়লে ব্যবসা চলবে কি করে? আরে ভাই, নামাজে তো 5 মিনিটের সময়, তাই না? আপনি একটু খেয়াল রাখেন, আমি নামাজ পড়ে আসতেছি। দোকান ফেলাইতে শুধু নামাজ নামাজ, আজকে মালিক আসুক তারপরে ওরে দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই রাগ না করলে একটা কথা বলি। বলো। ভাই ওই যে মইনুল নামাজের কথা খেয়ে সারাদিন দোকানের বাইরে বাইরে থাকে, কনে যায় কি করে কিছুই জানি না। ও শুধু কাজে ফাঁকি দেয়। কি বলো? ও তো এরকম ছেলে না, ওরে তো দেখে ভালো মনে হয়। ভাই ও শুধু আপনার সামনেই ভালো সাজে, কাস্টমার আসলি কাস্টমার সামলায় না, সবকিছু একা আমার সামলানো লাগে। তাহলে ওরে খামাকা রাখে লাভ আছে? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, তুমি এখন যাও। মইনুল আমার দোকানে থেকে তাহলে এগুলো করতেছে, তাহলে তো বিষয়টা দেখতে হয়। এই মইনুল, এই এদিকে আসো। জি ভাই, আসতেছি। জি ভাই, বলেন। তুমি নাকি দোকান রেখে সারাদিন বাইরে থাকো? না ভাই, আপনি কি বলছেন? এই চুপ করো। আমি সব কথা শুনেছি, তুমি নামাজের নাম করে বাইরে ঘুরে বেড়াও। এটা কি ব্যবসার জায়গা না নামাজের জায়গা? না মানে ভাই, আপনি যেটা ভালো মনে করেন। আপনাদের এখানে কি ডিসপ্লে পাওয়া যায়? হ্যাঁ ভাই, আমাদের নিপ্পন টেলিকমে সকল ধরনের মোবাইলের ডিসপ্লে পাওয়া যায়। যশোর শহরের পরে একমাত্র খাজুরা বাজারে নিপ্পন টেলিকম সব মোবাইলেরই সব রকমের ডিসপ্লে বিক্রয় করে। শুধু বিক্রয় না ভাই, আমাদের এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মোবাইলের ডিসপ্লে লাগানো হয়। আপনি যদি মনে করেন আপনার মোবাইলের ডিসপ্লেটা আমাদের এখান থেকে লাগাবেন, অবশ্যই আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আপনার মোবাইলে সেট করে নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, এখানে সকল ধরনের মোবাইলের চার্জার বিক্রি করা হয়, সকল ধরনের মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর বিক্রি করা হয়, সকল ধরনের মোবাইলের ব্যাটারি এখানে পাবেন। আপনি মোবাইল জগতের কি চান, সকল ধরনের মোবাইলের গ্যাজেট, অ্যাক্সেসরিজ সবকিছুই আপনি আমাদের এই নিপ্পন টেলিকমে পেয়ে যাবেন। যাই হোক, আপনার মোবাইলের মডেল কত? ভিভো Y21s। ও আচ্ছা, আমাদের এখানে পাওয়া যাবে ভাই, সমস্যা নেই। আপনার যদি লাগে আপনি নিতে পারেন। রেহান ভাই, এই ফোনটা একটু কাস্টমারকে দিয়ে দেন তো, ফোনটা ঠিক হয়ে গেছে। আরে ভাই ওই জায়গা রাখ, পরেও তো দিয়া যাবে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই যে ভাই, আপনার ফোনটা ঠিক হয়ে গেছে। ভাই তাহলে কয় টাকা? 300 টাকা। আচ্ছা ভাই, আবার আসবেন। হ্যাঁ মাসুদ, ওই যে তোর দোকানের একটা ছেলে আছে না, কি যেন নাম, মইনুল, আমি প্রায় দেখি ঠিক সময় কাজ শেষ করে নামাজে যায়, আবার নামাজ শেষ করে ঠিক মতো কাজও করে, কাজে কোনো গাফলতি নেই। এমন সৎ কর্মচারী আজকাল পাওয়া যায়। কি বললি রে? তুই যা বলেছিস সব কি সত্যি? আরে হ্যাঁ, আমি তোর কাছে মিথ্যা বলবো কেন? আমি তো শুনেছিলাম ও ঠিক মতো কাজ করে না, কাজে ফাঁকি দেই। আরে না, ওর মতো ছেলে পাওয়াই যায় না, তুই ভুল শুনেছিস। একটু খেয়াল রাখলেই তুই ভালোভাবেই বুঝতে পারবি। তাহলে থাক বন্ধু, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আবার আসিস। ও ভাই, টাইপ সি চার্জার হবে? হবে ভাই, একটু দাঁড়ান। ও ভাই একটু দেখেন না, একটু টাইপ সি চার্জারটা দেন না। আরে ভাই এত ব্যস্ত আছেন কেন? আর যদি এতই ব্যস্ত থাকেন অন্য দোকানে দেখেন। ঠিক আছে ভাই, তাহলে আমি অন্য দোকান পেয়ে নিচ্ছি। খেলার সময় শুধু ডিস্টার্ব করে। তাহলে আমি বুঝতে পেরেছি আমার দোকানের আসল ফাঁকিবাজ কিডা। আমি দেখতেছি আজকে। নীতি নৈতিকতা আর সততার সাথে এই নিপ্পন টেলিকম খাজুরা বাজারে আজ 14 বছর ব্যবসা করে আসতেছে। তোর জন্য কি আমার এই সুনাম নষ্ট হয়ে যাবে? ভাই আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি। আরে চুপ করো। আমি পাশ থেকে নিজের চোখে সবকিছু দেখেছি। তোমার মতো কর্মচারী এই নিপ্পন টেলিকমে থাকলে সুনাম নষ্ট হয়ে যাবে। তোমার মতো কর্মচারী আমার এই প্রতিষ্ঠানে দরকার নেই। তুমি বের হয়ে যাও এখান থেকে। ভাই দেখেন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। একটা সত্ত্বে তোমাকে আমি মাফ করতে পারি। এই মইনুল, এদিকে আসো। জি ভাই, বলেন। সেদিন তোমার নামে আমি যা শুনেছি সবকিছুই মিথ্যে। আমি আজকে নিজ চোখে দেখেছি। আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি আজকে বুঝতে পেরেছি আসল ফাঁকিবাজ কিডা। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই, তুমি আমাকে মাফ করে দিও। আরে ভাই, কি বলতেছেন? এতে তো মাপ চাওয়ার কিছু নেই।
মানুষ ভুল বুঝতেই পারে, আসলে আমি ওই আল্লাহর হুকুম আর আমার দায়িত্ব এই দুটোই একসাথে পালন করার চেষ্টা করি। মইনুল, তোমার মতো কর্মচারী থাকলে দোকানের ব্যবসা তো বাড়বেই, আরো উন্নতি হবে। শোনো, তোমাদের দুজনকেই বলছি, আজকে থেকে আমার দোকানে নতুন নিয়ম চালু হবে। কি নতুন নিয়ম ভাইজান? আজ থেকে আমার দোকানের প্রত্যেকটা কর্মচারীর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। তা না হলে চাকরি থাকবে না। কাজের ফাঁকে নামাজের সময় হলে সময় করে নামাজ পড়ে আসবা। প্রয়োজনে আমার এই দোকান বন্ধ করে নামাজের সময় নামাজ পড়বা। ভাই বন্ধ করে নামাজ পড়তে যাবো, কাজটা কি ঠিক হবে? এই চুপ করো তুমি, একটা কথাও বলবে না। ঠিক হবে না মানে আমি যেটা বলবো সেটাই করতে হবে, এটাই আমার হুকুম। আমি যেটা বলেছি সেটা তোমার পালন করা লাগবে। আমার এই হুকুম যদি তুমি না মানো, আমার এই দোকানে তোমার চাকরি নেই। শোনো মইনুল, আজ থেকে আমার এই দোকানে কাজও চলবে, নামাজও পড়তে হবে। আগে নামাজ, তারপরে কাজ। শোনো, সবাই মিলেমিশে কাজ করলে ওই কাজে বরকত হয়, আর নামাজ পড়লে ওই আল্লাহ খুশি হয়। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজও হবে, কাজও হবে, ঠিক আছে? কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মনে রাখবেন, নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, এটি একজন মুমিনের ইমানের প্রধান নিদর্শন এবং আখিরাতে সফলতার প্রথম ভিত্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক।